নিরাপত্তা দিন, আমরা এখনই রেডি আছি। আমরা এখানে শহীদ হতে আসিনি, আমরা পেশেন্ট বাঁচাতে এসেছি। তাদেরকে বাঁচানোর সময় আমাদের সিকিউরিটি, লাইক সেফটি অ্যান্ড সিকিউরিটি পুরোপুরি দায়িত্ব হচ্ছে প্রশাসনের। ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষের সাথে চিকিৎসককে লড়িয়ে দিয়ে তো লাভ নেই, এটাতে কোনো সামাজিক লাভ হচ্ছে না। এটা হচ্ছে, এটাই আমাদের দুর্ভাগ্য। এবং এইটা যে হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। আমরা তো আমাদের কাজের মধ্যে কোনো কিছু মানে কর্মবিরতিতে করতে আমরা খুব ইচ্ছায় করছি না। আমরা কাজ আমাদের খুব ভালোবাসি। 24 ঘন্টা, 36 ঘন্টার, 72 ঘন্টার ডিউটিও আমরা খুব ইচ্ছাকৃতভাবে আমরা করে দিই, কোনো অসুবিধা হয় না। কিন্তু সেটা করতে বাধাটা আপনাদের তরফ থেকে, সেটাতে তো আমরা মানে আমাদের এটা দায়িত্ব নয় যে আমাদের নিরাপত্তা নিয়ে আমাদেরকেই ভাবতে হবে। তাহলে আপনারা কি করছেন? তাহলে প্রশাসনের তো কোনো কিছু কাজই হচ্ছে না, তাহলে সেটা তো দেখতেই হবে, মানে ওদেরকেই দেখতে হবে, সেটা ওদেরই দায়িত্ব। 25 থেকে 30 মিনিট নিয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে পুলিশকে কিন্তু সিকিউরিটি গার্ড বা অন্য কেউ ডাকেননি, ডেকেছেন আমাদের সেই সময়ে মানে নার্সিং স্টেশনে থাকা সিস্টার দিদিরা। তারা নিরাপত্তাহীনতা বোধ করেছেন, তারা মার খেয়েছেন, তারাই পুলিশ ডেকেছেন। সুপ্রিম কোর্ট ওদেরকে বলে দিয়েছে, তখন ঘুম ভাঙেনি। তারপরে এদিকে ডিরেক্টিভস দিয়ে দেওয়া হচ্ছে, এখানে হেলথ সেক্রেটারি ডিরেক্টিভ দিচ্ছে, এখানে আন্দোলন এত তীব্র হয়ে যাচ্ছে, এত জনতা আমাদের সাথে চলে আসছে, রাস্তায় নেমে যাচ্ছে, তাতেও যদি ঘুম না খোলে, তাতে এর চেয়ে বেশি খারাপ আর কিছু হয় না। আর এটাতে আমাদের আর কিছু বলার খুব একটা নেই। এটা দেখুন, 10-12 বার খুব বেশি হলে 15 জন ছিল। আর এখানে সিকিউরিটি স্টাফ যে ছিল, সিকিউরিটি স্টাফ আমাদের ইন্টারনাল সিকিউরিটি প্লাস পুলিশ প্লাস র্যাব, তারা মিলিয়েও কিন্তু 10 থেকে 12 জন ছিল। 10-12 জন পুলিশ মিলেও যদি 15 জনকে না কন্ট্রোল করতে পারে, তাহলে এরকম পুলিশ থাকা না থাকার, পুতুলের মতো দাঁড়িয়ে থাকা, মানে পুতুল আর এই পুলিশের মধ্যে কোনো ডিফারেন্স হচ্ছে না। তাহলে দুপুর 3টে নাগাদ পেশেন্ট অ্যাডমিটেড হয়, ফিভার, লুজ স্টুল এই নিয়ে। 5 দিনের জ্বর ছিল এবং তাকে ম্যানেজমেন্ট যা প্রোটোকল মেনটেন করে যা ম্যানেজমেন্ট দেওয়া হয়, পেশেন্ট 4:30 নাগাদ ডিটোরিয়েট করতে শুরু করেন এবং তাকে আইসিইউর জন্য রেফারেলও লেখা হয়। বাট আইসিইউতে বেড পর্যাপ্ত পরিমাণে না থাকার জন্য সেখান থেকে রিগ্রেট করে দেওয়া হয়। এবং সব রকমের চেষ্টা চালানো সত্ত্বেও 6টার সময় পেশেন্ট মারা যান। এবং যখন পেশেন্টের কন্ডিশন খারাপ, তখন পেশেন্টকে সিপিআর দেওয়া স্টার্ট করা হয়, যেটা আমাদের এমার্জেন্সি একেবারে লাস্ট স্টেজে কোনো পেশেন্টকে বাঁচানোর জন্য আমরা দিয়ে থাকি। সিপিআর যখন স্টার্ট হয়, তখনই ওই ফিমেল ওয়ার্ডে আমাদের যে অন ডিউটি ডক্টর যারা ছিলেন, তাদের উপরে হামলা চালানোর জন্য প্রায় 15 থেকে 20 জনের একটা মব, যার মধ্যে পেশেন্টের বাড়ির লোক প্লাস আরও অনেকে ছিলেন, তারা ঢুকে পড়েন এবং অন ডিউটি ডক্টরসদের নানান রকমভাবে ভার্বাল অ্যাবিউজ করতে স্টার্ট করেন এবং ফিজিক্যালিও অ্যাসল্ট করা স্টার্ট করেন, যার মধ্যে ফিমেল পিজিটি ইন্টার্নস ছিলেন, তাদের উপরেও ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে। তাদের ফিমেল অন ডিউটি রুমে গিয়ে তাদেরকে হাত ধরে টেনে আনা হয়েছে এবং সেখানে সিকিউরিটি গার্ড, পুলিশ পার্সোনাল সবাই ছিলেন উপস্থিত, কিন্তু তারা প্রথম থেকে শেষ অবধি নীরব দর্শক হয়ে থেকে গেছেন, কোনো রকমের স্টেপ কেউই নেয়নি। এবং অনেক পরে পুলিশ পার্সোনালস এসে ব্যাপারটিকে একটু শান্ত করেন এবং কন্ট্রোল করেন, এটাই ঘটেছিল। থ্রেট কালচার মানে কিন্তু যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ওপরতলা থেকে, স্বাস্থ্য ভবন থেকে যেটা মোবিলাইজড হয়ে চলে আসছে, সেটাকে আমরা থ্রেট কালচার বলছি। এই পেশেন্ট পার্টির সঙ্গে বা কোনো মব অ্যাটাক রিলেটেড কোনো সমস্যাকে কিন্তু আমরা থ্রেট কালচার বলে অভিহিত করছি না। এটা হ্যাঁ হতে পারে, একটা সাধারণ মানুষের সাথে আমাদের একটা মিসকমিউনিকেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা ঠিকই, সেটা দুর্ভাগ্যজনক। এবং এটাতে মূল যে সমস্যাটা, মানে সমস্যার গোড়ায় যদি যাই, তাহলে কি না, ধরুন যে কোনো মৃত্যু, যে কোনো ডেথ কিন্তু দুর্ভাগ্যজনক, এবং সেটাতে একটা তাৎক্ষণিক একটা আউটবার্স্ট, একটা রাগের বহিঃপ্রকাশ মানুষের হতে পারে, কিন্তু খুব গোড়া থেকে সেই মবের ডিসপার্সাল বলতে আমি লাঠিচার্জ করে ভেঙে দিতে বলছি না, ঠিক আছে। ডিসপার্সাল মানে হচ্ছে কি, যে এই যে পেশেন্ট পার্টি ডিলিং, একটা সংবেদনশীল জায়গা থেকে, একটা সেন্সিটিভিটির জায়গা থেকে যে পেশেন্ট পার্টিকে ডিল করতে হবে, সেই জিনিসটা কিন্তু শুধু ডাক্তার নার্সদের ঘাড়ে সেই দায়িত্ব চাপিয়ে দিলে হবে না। এখানকার সিকিউরিটি গার্ড, এখানকার ফ্লোর ম্যানেজার যারা আছেন, এখানকার প্রাইভেট সিকিউরিটিজ, আমাদের পুলিশ, এদের সবাইকেই কিন্তু, সবার ওপরেই কিন্তু এই দায়টা বর্তায়। কারণ এটা একটা এমনি নর্মাল রাস্তা বা নর্মাল একটা জায়গা না, এটা একটা হসপিটাল। তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে এটা একটা প্রশাসনিক ফেলিয়ার হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের অথরিটির একটা ফেলিয়ার হয়েছে, সেটার জন্য এই ঘটনাটা ঘটেছে।